তারা সেখানে বসিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করবে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম এক ছাতা নিচে সব নেতাকে নিয়ে বর্ধিত সভার আয়োজন বিএনপির। সকালে লম্বা লাইন ধরে সভাস্থলে প্রবেশ করেন সারা দেশ থেকে আসা জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মহানগর ও জেলার সব থানা, উপজেলা, পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক ও সদস্য সচিবরা। চলমান রাজনৈতিক অস্থিরতা ও দলের সাংগঠনিক অবস্থা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয়গুলো সামনে রেখে আলোচনা হয় সভায়। সেখানে নিজেদের মতামত তুলে ধরেন তৃণমূলের নেতাকর্মীরা। মসজিদে নামাজ পড়তে পারি নাই, বাসায় থাকতে পারি নাই, বহু কষ্টে এয়ারপোর্ট পার হয়ে বিদেশে পাড়ি দিয়েছে, ৬ বছর নিজের ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে অসহায়ের মতো এই দিন কাটাইছি। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন মেনে নেব না। আমরা এখান থেকে আসছি একটা মেসেজ পাওয়ার জন্য যে কখন বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে, জনগণের প্রতিনিধি নির্বাচিত হবে। ভোট নিয়ে নানা টালবাহানা আমরা দেখতে পাচ্ছি, নানা ষড়যন্ত্র হচ্ছে। আমরা কোনো রকম আমরা ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্রগুলো মোকাবেলা করে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য কাজ করব। আগামী নির্বাচনকে একটি চ্যালেঞ্জিং নির্বাচন হিসেবে আমরা নিয়েছি, এই জন্য আমরা ভেরি সিরিয়াস ফর দ্য নেক্সট ইলেকশন। জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে সেই সরকার গঠন করবে। আজকের এই বর্ধিত সভা থেকে এই বার্তাই তৃণমূলে পৌঁছে দেওয়া হচ্ছে। চেয়ারম্যান বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশ, দল ঐক্যবদ্ধ থাকবে এবং দলের মধ্যে কোনো রকম বিভাজন কোনো কিছুই হবে না। কিছু কিছু ক্ষেত্রে আমরাই নিজেরাই বিএনপির প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছি। তো ইনশাল্লাহ আমাদের মতো ২-৪-৫০ জনকেও যদি দল থেকে ছেটে দেয় তাহলে দলের কোনো ক্ষতি হবে না, এক চুল ক্ষতি হবে না। তৃণমূলের নেতাকর্মীদের মূল দাবি ছিল আন্দোলন সংগ্রামে রাজপথে থাকা ত্যাগী নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ পদে আনা এবং নির্বাচনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে হাইব্রিডদের সুযোগ না দেওয়া। আগামী নির্বাচনটা তাদেরকেই মনোনয়ন দেওয়া হবে যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের সাথে জড়িত ছিল। যা কিছু হোক না কেন আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই সংগ্রামে থাকবো ইনশাল্লাহ। বিভিন্ন মতামত আসবে, সেই মতের প্রতিফলন ঘটিয়ে এবং সে থেকে শ্রদ্ধা জানিয়ে আমরা আশা করছি যে আমাদের যারা নীতি নির্ধারক তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। এটা একটা বড় দল, দ্বন্দ্ব নাই, প্রতিযোগিতা আছে। কে এমপি হবে, কে উপজেলা চেয়ারম্যান হবে, কে ভালো কিছু হবে। এটা প্রতিযোগিতা না থাকলে তো দল হয় না। যারা জেল খেটেছে, মামলা খেয়েছে, যারা আদালতের দ্বারে দ্বারে ঘুরছে, যারা পুলিশের নির্যাতনে বাড়িতে ঘুমাতে পারে নাই, জঙ্গলে ঘুমাইছে, এদেরকে যেন দল মূল্যায়ন করে। দলের নীতি নির্ধারক যারা, তাদের কাছে প্রশ্ন ছিল কি কি নির্দেশনা যাবে তৃণমূল নেতাদের কাছে। নির্বাচনের পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রস্তুতি কেমন হওয়া দরকার, মাঠ পর্যায়ে পরিস্থিতি কেমন রয়েছে এবং কেন্দ্র থেকে কিছু নির্দেশনা দেওয়ার বিষয় রয়েছে, এই সব কিছু মিলেই আসলে এই বর্ধিত সভার আয়োজন। ১৭ বছরে যে আন্দোলন সংগ্রাম লড়াই, সেই লড়াইয়ের উপরে ভিত্তি করে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তারা কথা বলে। সামনে আমাদের অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। বাংলাদেশে একটি সুষ্ঠু ভোটের প্রয়োজন, বাংলাদেশের আইন শৃঙ্খলার উন্নয়ন প্রয়োজন, অর্থনীতির উন্নয়ন প্রয়োজন। এই সকল ক্ষেত্রে আমাদের তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে কিভাবে দেশের জন্য, দলের জন্য কাজ করতে পারবে, বর্ধিত সভা থেকে এই বিষয়গুলো বেরিয়ে আসবে। জনগণের পাশে থেকে সত্যিকারের জনগণের যে অধিকার, মৌলিক অধিকার ফিরিয়ে আনার জন্য তোমরা তাদের পাশে থাকবে, শান্ত থাকবে এবং তাদের পাশে থেকে তাদের জনকল্যাণের জন্য কাজ করে যাবে। এটাই হলো মেইন মেসেজ। এটার মাধ্যমেই আমরা বাংলাদেশের মানুষকে একটা সিগন্যাল দিতে পারবো যে আশা করছি সামনে যেন নির্বাচনটা সুন্দরভাবে হয়। আর এটা নিয়ে আমরা প্রথম প্রোগ্রাম করে শুরু করতে যাচ্ছি আমাদের যাত্রা। একটি বাংলাদেশের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সেই জনগণের সরকার বাংলাদেশের রাষ্ট্র কাঠামো, সকল ধ্বংসস্তূপ রাষ্ট্র কাঠামো নতুন করে মেরামতের মাধ্যমে পুনর্গঠন করবে এবং নতুনভাবে ঢেলে সাজানো হবে। জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার প্রতিষ্ঠা করাটি হচ্ছে আমাদের এখন বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। উনি দলকে নির্দেশনা দিয়েছে আমাদেরকে যে আমরা ইলেকশন চাই এবং আমাদেরকে প্রস্তুত হতে বলছেন। তাদের বক্তব্য শুনে দল কোন পথে যাবে, কি নির্দেশনা আসবে, কি সিদ্ধান্ত আসবে, সেটা আমরা আগামীতে দেখতে পাবো। এবারের বর্ধিত সভার স্লোগান ছিল সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র।
সভায় দলীয় প্রধান থেকে শুরু করে সবার বক্তব্যেই দলীয় শৃঙ্খলা ও দলের ঐক্য ধরে রাখার নির্দেশনা এসেছে। এই সভাকে ঘিরে সংসদ ভবন এলাকায় ৩১ দফা সংস্কার কর্মসূচিগুলো প্লাকার্ডের মাধ্যমে তুলে ধরা হয়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সামনের দিনে নেতাকর্মীরা কোন পথে হাঁটবেন সেটি নিয়ে একটি সুস্পষ্ট দিক নির্দেশনা প্রত্যাশা করছেন কেন্দ্রের কাছ থেকে। পাশাপাশি তাদের প্রত্যাশা গত বছরগুলোতে যারা সর্বোচ্চ ত্যাগ করেছেন দলের জন্য তারা যেন যথাযথভাবে মূল্যায়িত হয়। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।